আজকে আমাদের সাথে কে কে আছে এক নজর দেখাই। আছে শুভ, আছে লিওন, যে 1.5 ঘন্টা লেট করছে। গুড মর্নিং। তারপর দেখি যে কালা মামুন। এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মোটর ব্লগ। শুভ ইজ হট। ফার্স্ট টাইম মোটর ব্লগ করতেছি, জানি না কেমন হয়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ শুভ ইজ হট। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রিয়েলি গাইস, অনেকদিন পর একটা ব্লগের জন্য চলে এসেছি আমি, শুভ ইজ হট। এটা কিন্তু ফেসবুক এবং ইউটিউবের জন্য। যারা ফেসবুক অডিয়েন্স আছেন অবশ্যই ইউটিউবে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ব্লগটা কি নিয়ে হইতেছে ওটা ব্লগে শেয়ার করব, কি কি হইতেছে, কি কি করতেছি বা যেটাই করতেছি সবকিছু আপনাদের সাথে ব্লগে শেয়ার করব। আর যারা আমার ফেসবুক অডিয়েন্স আছেন আপনাদেরকে এই ব্লগে স্বাগতম। তো কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গো এন্ড লেটস এনজয় দিস ব্লগ। ভাই তুমি কি কও না কে লেগেছো না কি পরে যাকে এখন বাই দ্য ওয়ে গাইস, আমরা রাইড শুরু করে দিয়েছি। আমরা আছি আপাতত 100 ফিটের জলছিরি ব্রিজে। আর এই জায়গায় আমাদের অনেকগুলো বাইক আইসা পড়ছে অলমোস্ট। আর আমরা এখন আপাতত লিওনের জন্য ওয়েট করতেছি। শহরে আর না হইলেও 100 থেকে 200 কল দেওয়া হয়েছে, তো এখন পর্যন্ত আসে নাই। ও আসতেছে, ওর জন্য ওয়েট করতেছি। তো ও আসুক, তারপর আপনাদের সাথে কথা বলি। অটো ব্লগটা করতে চাইছিলাম, আমার এমন দুর্ভাগ্য কপাল যে লাস্টে মোটো ব্লগের ক্লিপটাই নষ্ট হয়, মানে যেটাতে আমরা সেট আপ করছিলাম ওটা নষ্ট হয়ে গেছে। যদি ওরা পারি ইনশাল্লাহ আমরা মোটো ব্লগে কথা বলবো, যতটুকু করা সম্ভব ইনশাল্লাহ করবো। আর অনেকদিন পর বলতেছি তো দ্যাটস আর কি একটু কথা আটকে যেতেছে। অলমোস্ট 12 থেকে 13 দিন পর ব্লগ বানাইতেছি। সো ব্লগটা অবশ্যই এনজয় হবে। আমরা ওই জায়গায় যা ডুবাবো, চা খাবো, যা করার করবো, আপনারা দেখতে থাকেন। আর আমরা কোথায় যাইতেছি এটা এখন পর্যন্ত বলি নাই, তো ওইটা ব্লগ শেষ পর্যন্ত দেখতে হবে। Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মোটর ব্লগ শুভ ইজ হট। বাই দ্য ওয়ে আমি কিন্তু ফার্স্ট টাইম মোটর ব্লগ করতেছি, জানি না কেমন হয়। মোবাইল দিয়ে মোটর ব্লগ করতেছি। আমার পিছনে আছে ক্যামেরাম্যান মামুন, আমাদের দুইটা বাইক। আর আজকে আমাদের সাথে আছে লিওন, রাতুল, মানিক, ফাহিম আর শুভ। দুইটা পার্সন একদম নতুন অ্যাড হয়েছে, মানে আগে কখনো ব্লগে আসে না। আমি খুব স্লো রাইড দিতেছি কারণ এদিকে রাস্তাগুলো প্রচুর পরিমাণে খারাপ, মানে মোচড় টাইপ। এক কথায় বলতে গেলে পাহাড়ি অঞ্চলে মনে আইসা পড়ছি। আর এই দেখেন এই মোচড়টা দেখেন, জাস্ট প্রচুর পরিমাণে ভয় লাগে যে এত বড় মোচড়। আজকে মোটর ব্লগ করার কি ইচ্ছা ছিল, আর আমরা কোথায় যেতেছি এখন পর্যন্ত বলি নাই। এক কথা মনে হলো যে অনেকদিন যাবত ব্লগ বানানো হয় না, দুই চোখ যেদিকে যাইবো সেদিকে ব্লগ বানাবো, এটা হলো সবচেয়ে বড় একটা ইচ্ছা। আর আলহামদুলিল্লাহ আজকে ব্লগের জন্য বের হয়ে পড়ছি। আর লিওন আজকে অনেক পরিমাণে লেট করছে, যার কারণে আমাদের একটু বের হইতে দেরি হয়েছে। আমরা 5:30 বাজে রওনা দিয়েও এখন বাজে অলমোস্ট 7:30। 7:30 থেকে একটু বেশি হয়তো, যার কারণে মনে করেন আমাদের বের হইতে একটু লেট হয়ে গেছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, রাইডিং ব্লগ, মোটর ব্লগ, যতটুকু পারি চেষ্টা করবো ভালো করার। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, এটা আমার অনুরোধ। আর অনেকদিন পর ব্লগ নিতেছি, তেমন ভাবে আই ডোন্ট নো কথা কেমন আসতেছে। ভয়েসে নয়েজ আসবে প্রচুর পরিমাণে, এটা আমি জানি, কারণ মোবাইল দিয়ে ভিডিও বানাইতেছি। আর আমি যতটুকু যদি দেখি ক্লিপ খারাপ হয়ে যায়, চেষ্টা করবো ভয়েস ওভার লাগাই দেওয়ার। এই কথাগুলোর উপরেই আস্তে আস্তে আপনাদের জন্য শুধুমাত্র এখন কথা না বাড়াই, আপনি কিছু সিনেমেটিক ভিউ এনজয় করেন। ভাই তুমি নামবা না কেন? না না ভাই ভাই আরে ডিঙ্গা দাও আমার মতো কেউ সাঁতার আনে বেশি পারে না। কে সাঁতার পারে? তুই ভাই তোমার ঘুম কি এখনো ভাঙে নাই? আমি এখনো ঘুমে শুভর পানি থেকে একটু ব্লগে আইছি আমি স্বপ্নে আসছে। ওর 150টা কল দিছে, তারপর আসছে। আসছে এটাই অনেক।
এই, তুমি ভাই তুমি এটা কি করতেছো? এই যে নামতেই মনে হয় এই জায়গায় Guys, নামার জন্য আসলে এরকম প্রিপারেশন নিয়ে আসছি আগে থেকেই, তো নামতে তো হবে। এই জায়গায় পানি দেখছি, মাথা ঠিক নাই। এটাই তোর মেইন ড্রেস আপ। মাথা নষ্ট। পানিতে নামতে হইব। আর ওই যে নামবা বেটা। ওই পার গেল আটবো। বেশি আজকে আমাদের সাথে কে কে আছে এক নজর দেখাই। আছে শুভ, অবস্থা ভালো। আছে ফাহিম, আছে লিওন যে 1.5 ঘন্টা লেট Good করছে। morning. 150 গুড মর্নিং, 150টা কল দেওয়ার পর তারা পাইছি। আমাদের সাথে আছে রাতুল, তারপর দেখি যে কালা মামুন। মামুন কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, কিন্তু ভাই কষ্ট একটাই, আজকে সাঁতার পাই না দেখে আমি গোসল করতে পারি না। মানিক ভাই কি সুন্দর আরামে গোসল করতে। যাক ঠিক আছে। ভাই এনে কিন্তু ডুব দিলে আর উঠা যায় না, একবারে যাইতে হয় ডুবে। যাই হোক মামুন, তোর কি আমি হালাম এখন, তুই কি চাস? ভাইয়া লগে ফোন অনেক কিছু আছে। যে লিওন ভাই আগে রেডি হয়ে গেছে। লিওনের তো দুর্বলতা নারীতে নয়, পানিতে। আমারও ভাই, আমারও না, ভাই। না, না। গাইজ আমার লগে আর এতক্ষণ অনেক অনেক বেইমানি করছে, অনেক ইয়া করছে, অনেক নির্যাতন করছে। তো এখন হ্যাঁ করে কি করা যায় এটা একটু ভাবতেছি। রাতুল ভাই, ভাই তুমি বেয়াদবি করবা না বুঝছো, এনে কিন্তু অনেক বড় ভাইরা আছে। আমি তোর লগে বেদবি করবো। আমি তোমারে কইছি, আমি তোর লগে বেদবি করবো না, তুই আমার লগে কিছু কইছি। মামা পানিতে কি প্রসাব করতে না, না এটা সত্য কথা কম। তুই আর আমি যে পানিতে ডুবছি, মামা ওই পানিতে আমি মুইতেইছি। হ্যাঁ, যাই হোক তোর এমন একটা কথা আছে আমার। তুই যে একে পিছে উঠোস, এই উঠলে যে তুই এই যে ধইরা রাখোস, তুই কি নতুন? হ্যাঁ, নাম এই বেটা পানিতে নাম নাম এই পানিতে তোর নামাইতেই হইব। আর না এটা ব্লগের ক্লিপ, এটা ডেয়ার, নামতেই হইব। পারছ না? এটাই তো করা লাগবে। না থাক থাক, পরে মরে গেলে পরে কি করবি? আমার স্মৃতি ভাই ডুবাও ডুবাও, হ্যারে ডুবাও, হ্যারে উঠাইবা না, বিগত 10 মিনিট উঠাইবা না। আমি তোর না, আমি কিছু করি না। খা খা, এই পানি খা। শেষ কিছু করিনি বাবা। ও বাবা, আল্লাহ গো। তো ভাইয়া কি করতেছো তুমি এবার? অনেকক্ষণ ডুবাডুবি করলাম, আর এই জায়গার ভালো লাগতেছে অনেকদিন পর আইসা। না দুইটা ডুবি আমি পারি না, আসলে সাধারণ ভাবে পারি না, জাস্ট একটু শিখলাম আজকে। আর অনেকদিন পর আজকে মানিক আমাদের সাথে ব্লগে আসছে। তেমন ভাবে লাস্ট একদম রাইডিং ব্লগে ছিল, আমাদের সাথে আর আসা হয় নাই। ও একটু ব্যস্ততা ছিল, আমাদেরও ব্যস্ততার কারণে আর একসাথে আমরা হতে পারি নাই। আর এই জায়গায় ডুবাডুবি করলাম, আর এখন চলে যেতে হবে। কই যেতেছি জানি না, বাট আপনারা দেখতে থাকেন আসলে আমরা কই যাই, নেক্সট ট্রিপটা কি হয় আই ডোন্ট নো। ঠিক আছে না মামা, প্লিজ মামা, এটা রাইখা যা। না এটা রাখলে তো সমস্যা। রাতে লয়ে যা, তাহলে পয়রা যা। আরে পারবি না, যা যা, ডুব দিতে দেবো তো। সবাই হাঁকাস জানা। আরে ये क्या हो गया? এবার ফোন না ফিক্কা মার। না 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 ফোন না ফিক্কা মার, ওয়াটারপ্রুফ হবে লো। না না না, ইয়াটা ফিক্কা মার, স্ট্যান্ডটা ফিক্কা মার। আমি অন কেমনে যাবো বেটা? স্ট্যান্ডটা ফিক্কা মার, স্ট্যান্ডটা ফিক্কা মার। না এবার লিওন বেরো পারো। একটা কোশ্চেন, সেটা হইলো বলতেছি জুতাটা পরা নেই। প্রথম কোশ্চেন তোমার কাছে, এই গেঞ্জিটার প্রাইস কত? আইডিয়া করো, আইডিয়া করো। 80 টাকা। গেঞ্জিটার প্রাইস কত? 60 টাকা। 80 টাকা। লিওন এটা তো ওটা দেই। 150 নাই 150।
120 টাকা হ্যাঁ তোমরা বুঝি দেবো তোমরা না মানে তোমাকে ওইগুলোর প্রতি কোনো আইডিয়াই নাই এটার দাম হলো 28 টাকা 28 টাকা শুধু 28 টাকার জিনিস পরে এটা দেখা লাগলো ঠিক আছে এই যে 28 টাকার জিনিস এটা শো অফ না বন্ধু এটা দাম আসলে এটার দাম হচ্ছে 28 টাকা। দাম হলো 28 টাকা এটা দারাজের অফারে কিনছি গ্যাস সবচেয়ে বড় কথা ভালো লাগছে এটা 28 টাকা তোর কি হইছে আসলে এটার কাপড়টাও মোটামুটি অলমোস্ট ভালো তাহলে দাম দর সিরালাই দাম না দামে দামে কম মানে এটা বাসায় ঢোকার সময় ছিল না এটা এটা বড় মাঝে মধ্যে আমি পড়ি না গরম লিয়া যাই হোক guys, তাহলে 28 টাকা তুই অফারে কিনছিস তুই আজকে ব্লগ আবি তুই এমন 28 টাকা কিনতি না 28 টাকা না, আমি তো খুব শীঘ্রই দিতেছি guys, আমরা সবাই এটা না শীঘ্র 28 টাকাটা তো আমাদের দিতে আজকে 28 টাকার জিনিস তো আমি ওদের দিবই না তাহলে ওরা কেন নিবে ও তুমি টাকা দিবা আমার থেকে প্রোডাক্ট নিয়ে যাবা আইসা আমার বাসায় বলবা ভাইয়া ভাই মাগনা দিলে সেন্টু গেঞ্জি দিল নমু টাকা দা কি না কিছু গ্যাস পানি থেকে চলে আসছি আর কি পানিতে একটু গোসল টোসল করছিলাম আর ওই জায়গা পুষ্করিটা খুব বেশি সুন্দর ছিল আর গন্ধ আসতেছে হ্যাঁ গোসল আমরা পানিতে না আমরা সুইমিং পুলে করি না আমরা পুকুরে করছিলাম গ্রামের একটা feel পানিতে করছে না একদমই না আর আমরা এই জায়গায় আসছিলাম মেনলি চাটা খাইতে প্রতিবারই আসি এই জায়গায় খাওয়াই নাই বলতেছি তো। তো আমি চাটা খাওয়াইতে আসছিলাম বাট এই জায়গায় ওদের কপাল খারাপ আর যাদের নিয়ে আসে ওদের কপালটা মানিক হয়ে গেছে তো ব্যাপারটা হলো যে এই জায়গায় চা খাইতে আসি বাট চাটা পাই না কারণ আমরা যতটুকু জানতে পারলাম আজকে ওনার থেকে যে ওটা শীতকালে নাকি হয় কারণ গুড়ের দুধের চা আর কি আর খুব বেশি মজা ছিল আর মামা খাওয়াইছিল চাটা মামা তোমার তো ব্লগে দেখাই না তুমি তো অনেকদিন পর ব্লগে আসছো বাদ দেন ভাই যাই হোক আর আমরা এই জায়গা থেকে এখন চলে যাবো কারণ এই জায়গায় আসছিলাম একটা রাইডিং ব্লগ করতে আর অনেকদিন যাবত করা হয় না তাই বেসিক্যালি এই জায়গায় আসছি আর আমরা এই জায়গায় যাবো রাইডিংটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে মোরা মানিকটাকে গেছিল একটু আগে কি করছিল দেখ আমি তোর মামা বুঝে একই জিনিসটা ওই পড়ছে না এই পাশে পা দিছে ওই আরো কি করু পা দিয়ে এদিকে ঠেলা দিব না ওই বেটারে কি করছে আরো হালাই দিছে এখন ওই বট্টার হয়ে গেল পয়রে গেছে আরে ভাই দাঁড়াইছিল ওটা শোনা একটা গাড়ি মানুষ সাংগাড়ির ওজন রাখতে পারে যাই হোক তারপরে তো তো পা দিলে একটা সাপোর্ট পায় না ও তো পা দিছে ওইটাই কি করছে ওই আরেক মোড়া কি করছে ও তো মাঝখানে মারা দিছিল তার উপর আবার শিওর তোর ব্লগ আইবো না এর লেগা সারাই ঘুমায় না হ্যাঁ আবার সারা রাত ঘুমায় নাই এটা থ্যাংক ইউ যে সারা রাত না ঘুমানোর জন্য বাট কারণ জানি না যে আসলে কি লিয়ে ঘুমায় নাই না অনেক এক্সাইটেড ও আচ্ছা হ্যাঁ আমার ব্লগের জন্য অনেক এক্সাইটেড রাতুল অনেক না তুমি তো কবিতা টবিতা বলবা একা আমার বুঝছো পার্কে টাকা পার্কে আমার বলতেছে যে সে আমার না পাওয়া এক সুন্দর চরিত্র কবে ঈশা আমার ভালোবাসা ব্লগে সব বলে দিতেছি একদিন ব্লগের ভিতরে অরণ্য ব্লগ পৌঁছাইতেছি দেখে ঈশা রাতুলে প্রেমে পড়বো এটা হয় তাহলে তো ভালোবাসা না ভালোবাসা সুন্দর তো আমরা এখান থেকে বের হই আর আপনার রাইডিংটা এনজয় করতে থাকেন সো লেটস গো সো লেটস এনজয় দিস আর ভালো লাগতেছে না তাই ভাবলাম যে গাড়িটা মামুনকে দেই কারণ মামুন চাইতেছিল ভাইয়া আমি একটু রাইড করি তাই আমি মামুনে দিলাম যে গাড়িটা চালা সাবধানে চালা ও এত পরিমাণে ছাপরি যেটা বলার বাইরে গ্যাস সত্যিকার অর্থে ও অনেক বড় ছাপরি আর আমরা এখন যাব হচ্ছে 5 নম্বর ব্রিজ সাঁতার কেটে ডুবানোর পর গাড়ি রাইড করার পর দাঁড়িয়ে থাকাটাই রোদের মধ্যে অনেক প্যারাদায়ক তাই আমরা সবাই অনেক বেশি টায়ার্ড এত পরিমাণে টায়ার্ড এইটাও বলা যাবে না যে অনেক পরিমাণে টায়ার্ড হয়ে গেছি আর আজ দেখেন কি করে মামুন আমি বলতেছিলাম যে একটু সাবধানে চালা ও মানিকের সাথে বিটলামি শুরু করলো কারণ ও অনেকক্ষণ ধরে গাড়ি চালাতেছিল না যার কারণে হয়তো বা কোনো একটা খোপে ওই জিনিসটা করতেছে তারপর আমি বললাম যে একটু আস্তে চালা বেসিক্যালি আমরা রাস্তা পার হয়েই চলে আসছি এই জায়গায় একদম 100 মিটার শেষ ব্রিজে আমরা এখন চলে যাবো এলাকার দিকে এই জায়গায় প্রচুর পরিমাণে ভালো লাগতেছে কারণ লাস্টের দিক দিয়ে আসছি তো আর আমাদের তোর বাসা দিল চুপ করস ভাই একটা ইউটিউবার আমি কি এই কি এই সস্তা সেট লাগলে আর কি হবে ভাই কি হলো ভাই
কি হলো ভাই? এই ইউটিউবারদের মারতাছেন মানে? তুই ইউটিউবার ভাই তুই টিকটকার আবার গালা কি হলো ভাই? সোজা বরাবর 25-26 টাকা দিয়ে গেঞ্জি কিনলাম ভাই মানিক ভাই ঘাড়িয়ে দিল ইউটিউবার শুভ ইজ হটকে। আপনারা মনে হয় ভাই ভালো ফ্যামিলি না, বুঝছেন ভাই? তুই এই জুতা পরে এসেছিস টিকটক করতে ভাই ভালো ফ্যামিলি হলে ভাই আপনি গায়ে দিতেন না, বুঝেন নাই? গাইস বেসিক্যালি আমরা আস্তে আস্তে দেখি যে এই জায়গায় আমাদের পানি মানে রাতুলের বাইকের তেল শেষ, আর এই জায়গায় আমার গাড়ির থেকে তেল না হইতাছে। দেখেন পদ্ধতিটা। না না, এটা তুমি কেন মিথ্যে কথা বলো? তুমি নিজে গিয়ে আমি বেরোইছি আরে রাইখাইছে না, মানিক ওই জায়গায় বয়ে কইছে যে তেল নিয়ে যাইতে। আমারও তো কষ্ট নাই, আমি তো রানিং এ তোর তো বলতেই যে বন্ধু তেল ভরতে হবে। আমি তো জানি না, আমি তো জানি ভরপুর। না ভরপুর বাট এটা হলো বড় পদ্ধতি যে কিভাবে তেল নামাইতে হয়। কি করব বুঝতে পারতেছি না গ্যাস আসলেই, কারণ এখন বিপদের সময় তেল তো নামাইতেই হবে, বলতে পারতেছি না। গ্যাস রাত্রের গাড়ি বন্ধ হওয়ার পরই আমার গাড়িটা বন্ধ হয়ে যায়, আর এটা অনেকক্ষণ আমরা ঘাটাঘাটি করছি, আমরা চালাইছি এটার মধ্যে। আর একটু প্যারা খাইতে হয়েছে, প্রচুর পরিমাণে প্যারা খাইছি এই গাড়িটা নিয়ে। আর সবটা এখন লাগানো শেষ, আমরা এলাকা থেকে যাইতেছি। তো চলেন আমরা এক দৌড়ে এলাকা থেকে চলে যাই। होते घर तक बोले तो अपला हुड बड़ा सूट इधर दिखेगा धन होगेगा मन आंधे कौन सा पंचतन এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবকিছু কমপ্লিট করে মাত্র আসছি বাসায়, তাই সেই এন্ডিংটা দিতেছি। খুব পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। আপনারা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুকের অডিয়েন্স অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। স্টিল সে ফলো। থ্যাংক ইউ সো মাচ গাইস। আল্লাহ হাফেজ।